পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৩৪। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করল, ইবলীস ছাড়া। সে অস্বীকার করল এবং অহংকার করল, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা ৩৫। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হইও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আয়াত সংখ্যা ৩৬। অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে সংখ্যালিত করল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ। আয়াত সংখ্যা ৩৭। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তাওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী অতি দয়ালু। আয়াত সংখ্যা ৩৮। আমি বললাম, তোমরা সবাই তা থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আয়াত সংখ্যা ৩৯। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আয়াত সংখ্যা ৪০। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর কেবল আমাকেই ভয় করো। আয়াত সংখ্যা ৪১। আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো, এবং তোমরা তা প্রথম অস্বীকারী হইও না। আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না, এবং কেবল আমাকেই ভয় করো। আয়াত সংখ্যা ৪২। আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, এবং জেনে বুঝে হককে গোপন করো না। আয়াত সংখ্যা ৪৩। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সাথে রুকু করো। আয়াত সংখ্যা ৪৪। তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কি বুঝো না? আয়াত সংখ্যা ৪৫। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন। আয়াত সংখ্যা ৪৬। যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে। আয়াত সংখ্যা ৪৭। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আয়াত সংখ্যা ৪৮। আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আয়াত সংখ্যা ৪৯। আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরআউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা। আয়াত সংখ্যা ৫০। আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফিরআউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখছিলে। আয়াত সংখ্যা ৫১। আর যখন আমি মূসাকে ৪০ রাতের ওয়াদা দিয়েছিলাম, অতঃপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে জালিম। আয়াত সংখ্যা ৫২। তারপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি, যাতে তোমরা শুকর আদায় করো। আয়াত সংখ্যা ৫৩।
আর যখন আমি মূসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান, যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী তাওরাতের বাণী সমগ্র।